রংতুলির 15th অ্যানুয়াল কনসার্ট। এবারের অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, আগামী 22 এবং 23শে মার্চ বিকেল 5টায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির 10 মুখা কালী মন্দিরের ময়দান, গঙ্গাবাগ, মালদা। মানিকচকে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ল এক শ্রমিকের 3টি ঘর সহ যাবতীয় জিনিসপত্র। সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপুর খুমড়ি এলাকায়। ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ সাহেদুল অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত হয়ে পড়েছেন। বর্তমানে তাকিয়ে কোনো সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, দিন রাত আনুমানিক 8টা নাগাদ হঠাৎ করে মোহাম্মদ সাহেদুলের বাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতায় 3টি ঘর পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা জামা কাপড়, আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ টাকা পুড়ে যায় বলে জানা গেছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই জানাচ্ছেন তারা। অগ্নিকাণ্ডের ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। আনুমানিক ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানা বিশাল পুলিশ বাহিনী। এদিকে ক্ষতিগ্রস্ত শাহেদুলের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কখন হয়েছে এটা? এটা মোটামুটি 8টা 10-এর মধ্যে। রাত তখন কটা বাজে? কখন ঘটেছিল ঘটনাটা? রাত 8টার দিকে। তারপর কি হলো? কি কি পুড়েছে? সব পুড়ে গেছে, কিছু টাকা পয়সা, কেস, সোনা, মানে যে ছিল বাড়িতে কোনো চিজ বাইর করতে পারেনি। থেকে শর্ট সার্কিট হয়ে বাড়িটা পুড়ে গেছে। আসলে টোটালি কিছু নাই বাড়িতে, যা কিছু ছিল, চাল ডাল যা ছিল, কাপড় টাপড় সব পুড়ে শেষ হয়ে গেছে। আমরা চাইছি রোড সরকার থেকে কিছু অনুদান পাওয়ার যোগ্য আছে, আর দিতে হবে, না দিলে ও তো বেকার হয়ে যাবে।